সব বিল আমি দেবো। আমি ম্যানেজারকে বলে যাচ্ছি, যা ইচ্ছা তাই। আচ্ছা বাদ দাও। আচ্ছা বলো তো গুড নিউজটা কি? গুড নিউজটা আসলে কিছু না, ভাইয়া কিছুই বলেনি। মানে কি? মানে তোমাকে ফুসিয়ে ফাঁসিয়ে খাওয়ার চিন্তা ছিল, এর জন্য খেতে আসছি, আর খেতেও খুব ইচ্ছা করছিল তাই। সীমা, দিস ইজ টু মাচ। সমস্যা নেই, বিলটা তো মহাকবি মিল্টনে দিয়ে গেছে। কি জন্য ডেকেছো বলো? সুইটি কোথায় রে? কি করে? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? এই অবেলায় ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে, ওর নাকি অনেক মাথা ব্যথা। মাথা ব্যথা যে কেন সেটা তো আমি জানি। সত্যি জানো খালা? কি বুঝো? আচ্ছা, তুই একটা পিচ্চি মেয়ে হয়ে সবসময় বড়দের বিষয়ে জানার জন্য তো ফটোফটো করিস কেন? হিরণের সাথে কথা হয়? না। তোর কয়টা ভাই? এটা কোনো কোশ্চেন হলো শানু খালা? যেটা জিজ্ঞেস করছিস সেটা উত্তর দে। একটা। একটা মাত্র ভাই, তার কোনো খোঁজ খবর রাখিস না? ওর খোঁজ খবর নিতে বলো না শানু খালা। একটা কোশ্চেন করলে এতগুলো উত্তর দেয়, সেগুলো আবার উল্টা পাল্টা। আমি ফোন করলে তো কোনো উল্টাপাল্টা উত্তর দেয় না। আমি ওকে যখন যেটা জিজ্ঞেস করি ও ঠিক ঠিক উত্তর দেয়। তুমি আর আমি কি এক হলাম? সেই তুই আর আমি তো এক না। তোর মাথার সমস্ত তার একদম ছিঁড়ে গেছে, আর আমার মাথার তার সব জোড়া দেওয়া আছে। আচ্ছা শোন, এই যে নভেরা মেয়েটা, মেয়েটা তো আসলে খুব বোকা। কি যে বলো শানু খালা, নবের আপু আবার বোকা? এই প্রথম তোমার তদন্ত ভুল হলো। কেন? বোকা হলে কি একটা ছেলেকে ছ্যাঁকা দিয়ে আরেকটা ছেলের পিছনে পিছনে ঘুরে? ও তো এই জন্যই বোকা। বোকা বলেই তো হিরণের মতো একটা সোনার টুকরা ছেলেকে রেখে ওরকম ভণ্ড একটা কবির পেছনে ঘোরাঘুরি করছে। ওই ভণ্ড কবির সাথে আমার যদি প্রেম হতো না, একদম ভণ্ডামি ছুটিয়ে দিতাম। তুই এবং তোর প্রেম এই বিষয়ে আমি কোনো কথা এখন শুনতে চাচ্ছি না। উচ্চি মেয়ে এখনই প্রেমের কথা শুরু করেছে। যা, এখন আর বড়দের মতো কথা বলতে হবে না, ঘরে যা, ঘরে গিয়ে লেখাপড়া কর। ক্লাস তো করিসই না, খালি ক্লাস ফাঁকি দিস, ঘরে এসে লেখাপড়া করিস না। যা, পড়তে বস। পড়ালেখা শেষ করবে আর কি আমার মতো চাকরি ইন্টারভিউ দিবে? কিছুই হবে না, লন্ডন। মানুষ কেমন তুমি, ভালো নাকি মন্দ, হিসেব নিকেশ নিয়ে চলে শুধু দ্বন্দ্ব। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি, তুমি আয়না ঘর। দুঃখরা ঘুরে ফিরে ধুধু বালু চর, সুখগুলো আজ কেন হলো যা যাবার। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি, তুমি আয়না ঘর। কনে যাচ্ছিস তেলাপিয়া? ও মা, অম্বা বোয়াল মাছের মতো হাঁ করে চাই আসিস কিসের জন্য? তোমার না কতবার মানা করিস তুমি আমায় তেলাপিয়া বলে ডাকবে না?
সেই কথা না শুনে তুমি আবার আমাকে তেলাপিয়া বলে ডাকলে। তার উপর আবার ওই বোয়াল মাছের সাথে তুমি আমাকে তুলনা করলে। তোমার সাহস কোন থেকে আসে শুনি? একজনের নাম ধরি ডাকতি সাহসের দরকার হবে কিসের জন্য? তোর নাম যে তেলাপিয়া, সিডা এখন বিরামপুর গ্রামের মানুষের মুখে মুখে ফিরতিছে। মানুষের মুখে মুখে ফেটতেছে? কার মুখে মুখে ফেটতেছে? কার এত বড় বুকের পাটা শুনি যে আমার তেলাপিয়া বলে ডাকবে? একজন কি দেখাও দেখি। তার কথা শুনি এখন হাসি ঠেকায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, ওই আদা পাগলা, আদা তোরে কি নামি ডাকি সেটা কত শুনি। আদা পাগলার ব্যাপারটা আলাদা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। পাগল যদি ছাগলের মতো একটা নাম দিয়ে ডাকে, তাই বলে তুমিও কি সেই নামে ডাকবা? যার পিছনে 7 বেলা ঘুরতেছিস তার ডার্লিং হওয়ার জন্যে, তা তুই পাগল ছাগল বলতেছিস কিসের জন্য তেলাপিয়া? আবার তেলাপিয়া? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তেলাপিয়া বলে ডাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। তাহলে পরে তোমারও মেনে নিতে হবে যে তুমিও আদমালির মতো আদা পাগল। আজ থেকে আমি তোমাকে মধু পাগল বলে ডাকবো। এ তুই কি করছিস এইসব? আমাকে তুই মধু পাগলা বলি ডাকলি তো আমার মান সম্মান সব তেনা তেনা হয়ে যাবি। আচ্ছা তুই আমাকে মধু পাগলা ডাকবি কিসের জন্য? আমাকে যদি তুমি আর কোনোদিন তেলাপিয়া বলে ডাকো, তাহলে পরে আমিও তোমাকে মধু পাগলা বলে ডাকতে বাধ্য হব। আর যদি আমি তোমাকে একবার মধু পাগলা বলে ডাকি, তাহলে তুমি নিশ্চিত থাকো সারা গায়ের লোক তোমাকে ওই নামেই ডাক। আমি আর তো তেলাপিয়া বলে ডাকবো না, ঠিক আছে? এখন বল তুই তোর মঞ্জিলে মোকাম্মেল কত দূর আগে? মঞ্জিলে মোকাম্মেল সে আবার কি জিনিস? মঞ্জিলে মোকাম্মেল হচ্ছে লক্ষ্যবস্তু। তুই আদার পিছনে ঘুরতেছিস সেই জ্যৈষ্ঠ মাস থেকে। তুই কতদূর আগালি সেটাই আর কি জানতে চাচ্ছি। কদ্দূর আগাইছি সেটা শোনার আগে তুমি শুনে নাও। তুমি যেটারে মঞ্জিলে মোকাম্মেল বললে, সেটা আসলে মঞ্জিলে মাকসুদ। মাকসুদকে মোকাম্মেল বানাই দিলে বুঝবো কি করে? সামান্য ভুল হয়ে গেছে। বড় ভাইয়ের নাম বলতে গিয়ে ছোট ভাইয়ের নাম বলে ফেলেছি। মানে কি? বড় ভাই ছোট ভাই আবার কি? মুস্তাক চাচার বড় ছেলে মাকসুদের নাম বলতে গিয়ে ছোট ছেলে মোকাম্মেলের নাম বলে ফেলেছি। যাক বাদ দে, তোর আর আদার খবর বল, তোরা কতদূর আগালি? খবর নাই আপাতত, তবে খবর হতে দেরিও নাই। আমাদের জন্য দোয়া করো। মায়ের মানুষ দেখলে খালি গল্প করতে ইচ্ছা করে, তাই না? ও দেখি আদা পাগলার সাথে থাকতে থাকতে পুরাই পাগল হয়ে গেল। একটা কথা বলবো বড় চাচা? অবশ্যই বলবি, কিন্তু তার আগে তুই বল, আমাদের গ্রামটা যে তুই ঘুরে দেখলি সেটা কেমন লাগলো? এই ঠিকঠাক বলবি কিন্তু। তার আগে আপনিও ঠিকঠাক বলেন কথাটা। তার মানে? এই যে আপনি বললেন যে আমাদের গ্রামটা তোর কেমন লাগলো, এই গ্রামটা কি শুধু আপনাদের বড় চাচা? এই গ্রামটা কিন্তু আমারও। এই কথা? কিন্তু তুই আসবার পর থেকে শুধু বলছিস আপনাদের গ্রাম আপনাদের গ্রাম, একবারও তো বলিসনি যে আমাদের গ্রাম। সেই জন্য এই কথাটা বলেছি। সরি বড় চাচা, এই গ্রামটা এতক্ষণ ঘুরে ঘুরে আমি একে ইগনোর করতে পারছি না। এখন বলতেই হচ্ছে এটা আমার গ্রাম, আমার বাবা দাদার গ্রাম। আমি জানতাম এই গ্রামটাকে ঘুরে ঘুরে দেখলে তুই গ্রামটাকে ভালোবেসে ফেলবি। এই গ্রামের নাম বিরামপুর কেন জানিস? কেন? তার আগে তুই কি বলতে চাচ্ছিলিস সেটা বল। ও, কাল রাতে তেলাকুচার রস আমার মাথাটা একদম ঠান্ডা করে দিয়েছে। আমার সহ্য ক্ষমতা অনেক বেড়ে গেছে। তা না হলে আমি হিরোর আপনার সঙ্গে গ্রাম দেখতে বেরই হতাম না। তেলাকুচার রস কিন্তু মেডিসিন হিসাবে দারুণ। তবে সেটা পাগল সারানোর জন্য না, মাথা ঠান্ডা রাখার জন্য।
আরে মাথা ঠান্ডা থাকলেই তো মাথার সিট সেরে যায়। গ্রামের নাম বিরামপুর কেন হলো সেটা তোকে রাতে বলবো। এখন তোর নভেলাকে নিয়ে বল শুনি। ওফ বড় চাচা, আবার মাথাটা বিগড়িয়ে দিলেন। এই মেয়েটার নাম শুনে মাথার কলকবজা সব নষ্ট হয়ে গেল, আবার মাথার আগের মতোই হয়ে গেল। চলেন আবার গ্রামটা ঘুরে দেখি। না থাক, আপনি বসেন, আমি একাই যাচ্ছি। এই হিরণ, কি করছিসটা কি? আরে হারিয়ে যাবি তো। হারাবো না। রসের মধ্যে চিনি টিনি মিশান নাই তো? চিনি তুমি কি আরে? না ওই যে আরে আজকাল যা হচ্ছে গাছিরা ওই পানির মধ্যে চিনি মিশায় রস বিক্রি করতেছে। গাছের ইনসাফ থাকে। আমার নামে হলো ইনসাফ, আমার কাছে শতভাগ ইনসাফ পাবেন। নাম ইনসাফ হয়ে লাভ কি ভাই? কাজে ইনসাফ হওয়া দরকার। শোনো, এই যে আমাকে ওই যে পেস্তা দাদার হাতে যাচ্ছে না, সেই শহরের তো নাইছে, তারে খেজুরের রস খাওয়াবি। এখন মনে করো যদি এই যে ভুগিসুগি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। মুখে বলে লাভ নাই, বেজাল হইলে গাছ কাটা ছেড়ে দেবো, বাতিলে খেতে বলো। এই যে ধরেন। যাও। তুমি এই জায়গায় কিসের জন্য? এই প্রশ্ন তুমি আমারে করতেছো আদা? 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে গেলি তোমার আমি না দেখে থাকতে পারিনি। তারপরে সেই সকালবেলা তোমার সাথে আমার একটুখানি দেখা হয়েছে, তারপরে কত করে মোবাইল মেরে বললাম তুমি আমার সাথে একটু দেখা করো, তুমি আমার সেইটাকে সারাই দিলে না। আমার না আসে কোনো উপায় আছে? কি গেরাকলের মধ্যে বললাম? আচ্ছা তোমার সাথে এখনো আমার কোনো কিছু মানে বৈধ হয়নি, আর তুমি আমার সাথে দেখা করার জন্য খালি মাঠে চলে আসলা? হ্যাঁ, এটা কি ঠিক? দেখো, যদি ধরো যে এই যে তুমি আমার সাথে দেখা করতে আসছে, এটা কিন্তু অসামান্য কাজ। এটা যদি আইসে পেস্তাটা দেখে তাহলে আমার কি বলবে, আমি কি উত্তর দিব? তোমার পেস্তা দাদা উনি তার ভাতিজারে নিয়ে গ্রামের ভিতরে একটু সিনসিনারি দেখতে গেছে। উনি চলে আসার আগেই আমি তোমার সাথে একটু নাচ গান করেছিলাম। কি আল্লাহ, এই নাচ গানা মানে কি? মানে নাচ গানা দিয়ে কি বোঝাতে চাচ্ছো? এই যে এত বড় উঠান তোমার পেস্তা দাদা, দেখলেই পরে একেবারে শরীরের ভিতরে নাচ গান চলে আসে। আর আমাদের উঠান এই যে একটুখানি, 1 পা ফেললি আর 1 পা ফেলার জায়গা থাকে না। পা থাকে না সেটা বুঝতে পেরেছি, কিন্তু এত বড় উঠান দেখলে পরে তোমার শরীরের মধ্যে নাচানাচি উঠবে, এটা কিরম ধরনের কথা তেরাপিয়া? কেন, ওই যে সিনেমার মধ্যে দেখোনি একটু ফাঁকা জায়গা পেলেই এমনি নাচানাচি শুরু করে? ভেরি গুড। এই ভেরি গুডের মানে হচ্ছে আল্লাহ রে, এখন তুমি কোথায় যে আমি হচ্ছে নায়ক সিনেমার আর তুই হচ্ছে সিনেমার নায়িকা। আমরা এখন পর্যন্ত বৈতুল নাচিস পাইনি তেলাপিয়া, এই ফাঁকা মাঠে নাচানাচি করলে তো ভেরি গুড হবে। এই ভেরি গুডের মানে হচ্ছে যে অসামান্য কাজ হবে। এখন আমার নাচতে ইচ্ছা করলে আমি কি করব কও? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? এই, কি হচ্ছে এখানে? ভেরি গুড। এই ভেরি গুডের মানে হচ্ছে অসামান্য কাজ। এই অসামান্য কাজের মধ্যে আপনি কোনটা আসলেন? মানে তুই কি বলতে চাস আধা? এই মেয়েটি কে? আমার উঠানে এসে কেন নাচাগানা করছে সে? এই এই দাঁড়াও, আরে দাদারে বলে না তুমি কে, নালি পরে দাদা আমার পিস পেয়ে পাঠার ভালো হবে, বর্তমান হবে। থাম তুই। আমি ওই মেয়েকে চিনেছি, ও মজম শেখের কন্যা। সে আমার উঠানে এসে কেন নাচাগানা করছে? দাদা আমি নিষেধ করেছি, আমার কথা শুনতে চায়নি, তারা বলেছে এটা অসামান্য কাজ, তারপর আমার কথা শুনে না, আমি আর কি করতে পারি? গ্রামে এত উঠোন থাকতে আমার উঠানে কেন নাচাগানা করবে সে? দাদা আপনি আর 1000টা প্রশ্ন করতে পারেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বুঝতে পারছেন? এখন বুঝেন যে আপনি প্রশ্ন করবেন না বন্ধ করে দিবেন। 2 দিন সময় লাগবে, একটা রেজাল্ট বাইর হবে, তারপর আপনি জানাবো। কিসের রেজাল্ট? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না।
কি কফি। এই রেস্টুরেন্টের মধ্যে সব থেকে স্পেশাল হচ্ছে এই কফি। দ্যাটস ওয়াই আমি আপনাকে এখানে আনলাম। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা, হিরণের সাথে আপনার যোগাযোগ হয়? কি দরকার? না, দরকার আছে কিন্তু ফিল করছি না। দেখুন, হিরণ তো এখন ওর বিরহকাল চলছে, তাই না? ওর ওই যে মাজুর প্রেম, পানসা প্রেম থেকে দূরে থাকার জন্য এখনো বিরহকালের মধ্যে আছে। এখন ধরুন আমি যদি ওর সাথে কোনো প্রকার যোগাযোগ মেনটেন করি, তাহলে তো ও আপনার কথা জানতে চাইবে, আর আমি তখন কি করব? কবিরা তোর মিথ্যে কথা বলে না। হরগল হরগল করে আমি সত্য কথা বলে দেবো, আপনি কি করছেন, কেমন আছেন, কোথায় আছেন, কি না করেন, তাই না? তখন কি হবে? তখন ওর বিরহকালটা চলে যাবে, আবার সেই পানসা প্রেম, মাজুল প্রেমের মধ্যে হাবুডুবু খাবে। আমি ওর বন্ধুর এই দুঃখ কষ্ট দেখতে পারবো না। আমি চাই ওর এই বিরহকালটা এনজয় করুক, তাই তো ওর সঙ্গে যোগাযোগ করছি না। আপনি কিন্তু একটাও কবিতা লিখছেন না। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, রাইট রাইট। আপনি কিন্তু আপনার প্রমিসটা ভঙ্গ করলেন। কোনটা যেন? এই যে আপনার সাথে আমার কমিটমেন্ট ছিল, আপনার আর আমার এই দুজনের মাঝখানে কোনোভাবে হিরণকে আনা যাবে না। ও আচ্ছা, সরি সরি, আপনি কবিতা লিখেন। আপনার মগজে Yes. দেখি একটু এ দাও দেখি, আদা। আদা খাবেন? লন চলবো? ভাই এক কাপ চা হবে? রং তেনা দুধ চা? দুধ চা হবে। তো টাকারই নাই, বাকি রাখা যাবে? কোন বাড়িতে আইছেন? ওই যে বাদাম বাড়ি। বাদাম বাড়ি আবার কোনটা? আরে বাদাম বাড়ি চিনতে পারল না? কাজী বাড়ি। ও, উনি হচ্ছে পেস্তা কাজীর ভাইয়ের বেটা। কি ঠিক বলেছি না ছোট ভাই? না না, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি জানলেন কি করে? আরে ছোট ভাই, গিরাম হচ্ছে ইরামি। সকালের খবর দুপুর হওয়ার আগেই সবাই জানি ফেলে। অবশ্য চায়ের দোকানে সেই খবর পস্তি পস্তি রাত হয়ে যায়। সেজন্যই ও জানতে চাচ্ছে তুমি কোন বাড়িতে আইসেছ। ও আচ্ছা। আচ্ছা ছোট ভাই, তুমি যত কাপ ইচ্ছা চা খাও, চার দাম আমি দিব। না না না, তা কেন? চায়ের দাম আপনি দিবেন কেন? এটা তুমি কিরাম কথা কইলা? আরে তুমি আমাদের অতিথি, আরে আমি তোমার পেস্তা চাচার বরগাতি। তোমাকে যদি এক কাপ চা না খাওয়াতে পারি তাহলে মান সম্মান থাকবি? এই 2 কাপ চা ভালো করে চিনি দিয়ে দিয়ে তো। দিচ্ছে। আচ্ছা ছোট ভাই, তোর মাথার কি অবস্থা? মাথার কি অবস্থা মানে কি? আরে মানে হচ্ছে তোমার পেস্তা চাচা করলো তুমি নাকি তেলা কচুর রস মাথায় দিতে রাজি হওনি, আর সেখান থেকেই বুঝলাম তোমার মাথায় সিট আছে। মাই গড, এটা হইলো কিছু? শরম পাচ্ছ মনে হয়? আরে শরমের কিছু নাই, তোমার ফ্যামিলিতে যে হরেক কিসিমের সিটে ভরা সেটা এই এলাকার সব মানুষই জানে। কি দাও, চা দাও। হ্যালো রাজা, এটা না। ছোট ভাই, আলুটা, মূলাটা, টমেটোটা, বেগুনটা খালি করে তোমার শরীরের সাথে সব অ্যাডজাস্ট হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। না না, আমি একদম চিন্তা করছি না, কিন্তু আপনারা এসব বিষয়ে অন্য কাউকে কিচ্ছু বলবেন না। হ্যাঁ, আমার মাথায় কোনো সিট টিট নাই। বাদাম ফ্যামিলির ছেলে হয়ে এই মাথায় সিট নাই এই কথাটা বলাটা ঠিক না। আরে বিয়ে শাদী করো নাই বলে যে ভালো কিছু করে ফেলিস সেটা কিন্তু না। আচ্ছা বিয়ে শাদী কবে করবা সেটা ঠিক করেছো কিছু? মানে বিয়ের সাথে ছাড়া অন্য কোনো কথা আপনার নাই? আরে আমরা গ্রামের মানুষ, আমাদের মধ্যে বিয়ে শাদীর গল্পটাই বেশি জানি। যাক, রাগ করিস যখন, তখন আমি আর কিছু কব না, তুমি কিছু কও আমি শুনি। ঠিক আছে,
চাটাকে শেষ করে নিই। এটা কোনো কাজ করেছেন দাদা? একটা নতুন ছাওয়াল যে কিনা গ্রামে প্রথমবার আছে তারা রায়ে আপনি বাড়ির মধ্যে চলে আসেন, ভেরি গুড। এই ভেরি গুডের মানে হচ্ছে আপনি খুব খারাপ কাজ করেছেন। আরে সে তো আনন্দে ভাসতে ভাসতে দৌড়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বলল সে একা একা গ্রাম ঘুরে দেখবে। আমি যদি জোরাজুরি করতাম তাহলে কিন্তু তার ওই মাথাটা হট হয়ে যেতে পারতো, বুঝলি? তাহলে আমার একটা ফোন দিতেন, আমি চলে আসতাম, তার পিছনে পিছনে থাকতাম। এখন যদি এই গ্রামের রাস্তা ভুলে যদি অন্য গ্রামে চলে যায় তখন কি হবি? ওরে কিচ্ছু হবে না। আমার নাম বললে পরে যে কেউ তাকে নিয়ে এসে আমার কাছে পৌঁছে দেবে। এই, আমার প্রতিপত্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই? তা তো জানি, কিন্তু ওই যে হিরণ কাকার যে কষ্ট হবে সেটা দেওয়া লাগবে না? ওরে, ও তো হাসতে হাসতে দৌড়তে দৌড়তে গ্রাম ঘুরে দেখবে, বুঝতে পারছিস? তা তো ঠিক আছে, কিন্তু দাদা ওই যে খেজুর রস আর বেশিক্ষণ রাখলি পরে তো তারই হয়ে যাবি। এই গাধা, খেজুরের রস কখনো তাড়ি হয় না, উলা হয়ে যায়। তুই একটা কাজ কর, ঘরের মধ্যে গিয়ে আমার টর্চ লাইটটা নিয়ে আয়, দেখি ভাতিজাকে খুঁজে পাওয়া যায় কিনা। এই তো কাকা চলে এসে, আর কিছু কবি না। কি ভাতিজা, তুমি কোথায় গেছিলে? আমরা তো তোমার চিন্তা চিন্তা একেবারে অস্থির। চায়ের দোকানে চা খেতে বসেছিলাম। কার চার দোকানে? সেটা তো জানি না। মধুর মেঘ বরগাছ এসে আছে না আপনার, উফ, এমন গল্প জুড়ে দিলে উঠে আসতে পারছিলাম না। আজিব লোকটা, এত কথা বলে না। মধুভাইয়ের কথা করছেন? আরে মধুভাই কি, তার বড় ভাই জাদু। মনে করেন জাদু ভাইয়ের কাছে মধুভাই হচ্ছে শিশু, বুঝতে পারছেন? সে যদি কথা শুরু করে রাত দিন 24 ঘন্টা পার হয়ে যাবি। মনে করেন যে সরু সরা কখন থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত কথা কবি, কথা আর শেষ হবি না নে। যাই হোক কাকা, এই উলা হওয়ার আগে খেজুর রসটা খায় নেন। খেজুরের রস? ওয়াও, জাস্ট দাও। বিন্দাস। বিন্দাস? বিন্দাস কি? আরে আমরা তো জানি বৃন্দাবন, কিন্তু বিন্দাস তো কোনোদিন শুনিনি। বিন্দাস মানে হচ্ছে গিয়ে, মানে ওই যে বলি, মানে কোনো কিছু সেরকম লাগলে না আমার বন্ধুরা বলি বিন্দাস। আচ্ছা ভাতিজা, সেই রকম মানে কি রকম? সেই রকম মানে হচ্ছে গিয়ে, ও বড় চাচা, তুমি আমাদের কোনো ভাষাই বোঝো না। মানে আমি যেটাই বলি সেটাই মিনিং জিজ্ঞেস করো। সেরকম মানে হচ্ছে, সেরকম মানে হচ্ছে ইয়ে, ওই যে কোনো কিছু ভালো লাগলে আমরা পাঙ্কু পোলাপানরা সেটাকে বলি সেরকম, মানে বিন্দাস। পাঙ্কু পোলাপানের মানে কি? জানতাম তুমি জিজ্ঞেস করো। সেটা বোঝার তোমার দরকার নেই। তুমি আরেক গ্লাস জুস দাও, মানে রস দাও। ও বড় চাচা, ঢাকা থেকে কেউ ফোন করলে বলবা আমাকে ফোন দেওয়ার দরকার নেই, বলবা আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে? তোর জন্য আমাকে মিথ্যে বলতে হবে? হইল কিছু? আরে বড় চাচা, তুমি দেখি আমার ভাষা বলতে শুরু করেছো। হইল কিছু? দাদা আপনার এক গ্লাস দে 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 দে। বিন্দাস। আচ্ছা তেলাপিয়া, তুমি সাত সকালে ফোন দিয়েছো কিসের জন্য? আমার কেমন জানি টেনশন হচ্ছে আদা। আমি পারবো তো? কি পারার কথা করছো তুমি? আরে পরীক্ষার কথা বলতেছি। তোমার হিরণ কাকার সামনে আমি দাঁড়াতে পারবো তো? তিনার সামনে দাঁড়ালে তিনি আমার 33 মার্ক দিয়ে পাশ করায় দিবেন তো? না
নাকি ফেল করায় দিবেন। তুমি এইসব নিয়ে টেনশন করতেছো, আর আমি ওই চা নিয়ে টেনশন করতেছি। মানে ওই যে সকালের চারে ও শহরের মানুষরা বলে বেডটি, এরকম কাজ হলে চা বানাতে হবে। চা দেওয়ার সময় যায় তোমার ব্যাপারে বিস্তারিত ওই যে হিরণ কাকার কাছে কব। হিরণ কাকা যদি অনুমতি দেয় তাহলে পরে আসতে পারবা, আর নাহলে নাই। কি, তুমি এখনো তিনারে আমার কথাটা বলনি? আরে বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তার তো মনে করো যায় কালকে রাত্রিতে হ্যাঁ পেন ঢিলে হওয়া যাওয়া অবস্থা, কি যে পেরেশানির মধ্যে আছে। তার মানে কি আদা? তিনারও আমার মতন অবস্থা। তুমি যেমন আমার জ্বালায় মারতিছো, হ্যাঁ মানে আমার সাথে প্রেম করার জন্য, আমার ডার্লিং হওয়ার জন্য, এই আমাদের হিরেন কাহারও সেম অবস্থা। এক মেয়ে তারা জ্বালায় মারতিছে, খালি ঘন ঘন ফোন দেয় ফোন দেয় ফোন দেয়। কাকা মোবাইল বন্ধ করে রাখলে সেই মেয়ে কি করে, আমাদের পিস্তা দাদার মোবাইলে ফোন মেরে দেয়। আমি এইসব কথা শুনতে চাই না। তুমি আগে আমারে তিনার সামনে দাঁড় করানোর ব্যবস্থা করো। আশা করতেছি, কিন্তু তুমি কিন্তু আবার বেরিগুড করো না। এই বেরিগুডের মানুষ তো যাই এই যে ফেসের মধ্যে ফেস পাউডার সুনকালি মেরে এসো না। কি বলতেছো তুমি? চুনকালি মাখবো কেন? আর ওই যে মেয়েরা সুন্দরী হওয়ার জন্য এই যে মুখের মধ্যে সুনু পাউডার লিপস্টিক এসব কি যেন দেয় না, সেগুলো মারার দরকার নেই। একদম যা আছে সেই অবস্থা আসবা, হ্যাঁ আসলে পরে কাহার আমি দেখাবো। হ্যাঁ কিন্তু ওই যে আসার সময় কিন্তু আবার পাউডার টাউডার মারবা না, হ্যাঁ আমি রাখি। আরে রাখবা কেন? তোমার চা বানানো শেষ করা পর্যন্ত কথা বলি। আরে আমি তো তোমার সাথে কথা বলতেছি বাড়ির বাইরে আছে, চা তো চুলার মধ্যে। এতক্ষণ মনে হয় চা পুড়ে গেছে, এরকম কাহারা চা দেওয়া লাগবে। রাখি রাখি রাখি, ভেরি গুড। এই ভেরি গুডের মানে হচ্ছে যায় এতক্ষণ মনে হয় চা পুড়ে গেছে। কাকা এই যে আপনার দুটো বেটাটি নিয়ে এসেছি। ব্যাটারি ব্যাটারি আবার কি? সে কি আপনি তো বললেন যে দাদা আমার জন্য এক কাপ বেটাটি নিয়ে আয়। ব্যাটারি কখন বললাম? বলেছি বেডটি। ও হ্যাঁ, আপনি তো বেডটি বলেছেন, দিয়েছেন। আমি কত বড় ভেরি গুড। এইখানে ভেরি গুড মানে কি? এই ভেরি গুডের মানে হচ্ছে যায় আমি একটা বোকা বলদ, বুঝতে পারছেন? মানে বলদ না আলি পরে আমি ভুলে যাই কি করে। হয়েছে কি যে আমি যখন আপনার জন্য যে বেডটি বানাচ্ছিলাম তখন তেলাপিয়া ফোন করেছে, বুঝতে পারছেন? ওই দূরে যাই ফোন ধরার সাথে সাথে ওই তেলাপিয়ারও বলেছি যে কাকার জন্য বেডটি বানাচ্ছি। এই সামান্য কিছুক্ষণের মধ্যে এটা ভুলে গেছি, দিয়েছেন। আচ্ছা কাকা, এই বেডটি মানেটা কি, মানে জিনিসটা কি? বেডটি মানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে যে চা খাওয়া হয়। বেড মানে বিছানা, আর টি মানে চা। বিছানায় বসে চা। ওই বিছানা বসে চা, কাকা এটা তো বিছানা চা হয় না। বিছানা চা? তা হয়। ভালো একটা জিনিস খেয়েছি জানেন কাকা। এই যে মনে করেন যে আমি বিয়ে করবো, হ্যাঁ বিয়ে করলে পরে যে আপনার মতন এই যে বিছানা বসে মোবাইল টিপবো আর স্ত্রী বলবো যে আমার জন্য একটা বিছানা চা নিয়ে আসো। এখন স্ত্রীকে বিছানায় বসিয়ে তুমি তাকে চা বানিয়ে খাওয়াবে, বুঝলা? এখন সেই দিন নাই যে তুমি বিছানায় বসে অর্ডার করবা, স্ত্রী তোমাকে চা বানিয়ে খাওয়াবে। ও বলা গেছে, তাহলে পরে তো আমি বিয়েই করবো না। বিয়ে করলে তো খালি ঝামেলাবাদী। আজীব তো। তুমি তেলাপিয়ার কথা কি যেন বললে, তা তো বলছো না। খালি বলছো তেলাপিয়া তোমাকে ফোনের পর ফোন করেই যাচ্ছে, কিন্তু কে তেলাপিয়া, কি তার পরিচয়, কেন তার নাম তেলাপিয়া, কিছুই তো বলছো না। বলবো কাকা, আমি আপনাকে বলবো, আপনাকে ছাড়া কাক বলবো না। মানে এখন পর্যন্ত মানে আপাতত ওই তেলাপিয়ার সঙ্গে আমাদের মানে বৈধ কোনো সম্পর্ক নাই। মানে কি? মানে তোমার সাথে অবৈধ সম্পর্ক? তবা তবা কাকা, এটা আপনার কোন ধরনের কথা বলেন? আচ্ছা আপনার কি মনে হয় যে আমি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে পারি? আমি হচ্ছে যে একটা ভেরি গুড ছেলে। ভেরি গুড মানে হচ্ছে ভেরি গুড। তাহলে বলো ওই মেয়ের নাম তেলাপিয়া কেন? আর তেলাপিয়া কারো নাম হয় তা তো জানতামই না। তেলাপিয়ার নামটা কাকা আমি রাখছি। মনে করেন যে আসল নাম হচ্ছে কি হলে পিয়ালি, বুঝছেন? আর তার চেহারার দিকে তাকালি পরে মনে হচ্ছে যে বড় সাইজের একটা তেলাপিয়া। ওই যে দেখেন না তেলাপিয়া মাছ উপরে উঠালি পরে এমন ছটফট ছটফট করে লাফায়, তেলাপিয়া সেরকম পুরা গ্রামের মধ্যে যেরকম ছটফট ছটফট করে লাফায়।
তাই ওই পিয়ালির নাম বদলে তেলাপিয়া রাখছি। কাজটা ভালো করনি। একজন মানুষের নাম তুমি এভাবে চেঞ্জ করতে পারো না। পিয়ালি খুবই সুন্দর একটা নাম, আর তুমি তার নাম চেঞ্জ করে তেলাপিয়া করলা, এটা হইল কিছু? কি করবো কোন? মনে করেন যে আমি যে নামই ডাই সে বাধা দেয় না, আর সারাক্ষণ খালি আমার পিস ঘুরতে থাকে আর বেকায়দায় ট্রাভেলের মধ্যে আছে। ট্রাভেল আবার কি? ট্রাভেল বুঝেন না কাকা? এই গ্রামে শাহাবুলের ভাই ট্রাভেল, তার মানে হলো ক্যারা কর। যাক, সম্পূর্ণ কথা আপনার পাবো, আপনি ছাড়া শেষ করেন। ওকে কাকা, দুশ্চিনি ঠিকঠাক মতন হয়ে আছে? একদম ঠিকঠাক। ভেরি গুড। মানে এই ভেরি গুডের মানে হচ্ছে আমি অনেক খুশি হলাম। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব হয়েছে কি, রাতের বেলা ঘুমাইতে গিয়ে একটা খোয়াব দেখছি, আর সেই খোয়াবটা দেখা সকালে ঘুম থেকে উঠে আপনার কাছে ছুটে আসছে। নিশ্চয়ই আমাকে নিয়ে খোয়াব দেখেছিস। আমাকে নিয়ে ফলস খোয়াব দেখা তোর একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। এটা কি বললেন কাজী সাহেব? খোয়াব কোনোদিন ফলস হয় নাকি? আরে খোয়াব না দেখে যদি বলিস খোয়াব দেখেছিস, তাহলে সেটা ফলস খোয়াব হয় না। আপনি কোনোদিন আমাকে বিশ্বাস করলেন না। আমি তো ছোটবেলা থেকে আপনার জমি বর্গা চাষ করতেছি। আপনি কি কোনোদিন দেখেছেন মিছা কথা কই আপনাকে এক দানা ফসল কম দিয়ে মেরে খেয়েছি? আরে ওই হিসাব রেখে ফলস খোয়াবটা কি সেটা বল। খোয়াবে দেখলাম যে আপনার বাইশতে হিরণ। আচ্ছা আচ্ছা, খোয়াবের ব্যক্তি চেঞ্জ হয়েছে। এতদিন খোয়াব দেখেছিস আমাকে নিয়ে, এখন খোয়াব দেখছিস হিরণকে নিয়ে। খোয়াব কারে নিয়ে দেখবো সেটা কি আমার কন্ট্রোলে নাকি? খোয়াব কি কারোর কন্ট্রোলে থাকে? খোয়াব তো অটোমেটিক চলে আসে। অটোমেটিক তো বটেই। যখন যার কাছে তোর কিছু আবদার থাকে তখন তুই তাকে নিয়ে খোয়াব দেখিস। বল, কি খোয়াব দেখেছিস? খোয়াব দেখেছি এই কথা শুনে আপনি আমাকে যে পছাচ্ছেন। খোয়াবের কথা বলি আর কি হবে? আচ্ছা বল বল, আর কিচ্ছু বলবো না, বল। খোয়াবে দেখলাম আপনার বাইশতে হিরণ মিয়া আমাকে বলতেছে, মধু ভাই চলেন আপনাকে ঢাকা নিয়ে যাব। কেন? ভাতিজা তোকে ঢাকা নিয়ে যেতে চাইলো কেন? সেটা আমি কি করে বলবো? আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি ঢাকায় যেয়ে কি করব। ও আমাকে বলল ঢাকায় যাওয়ার বাস ভাড়া, ঘোরাফেরার সমস্ত খরচ আমি দেব, আপনি চলেন। ও বুঝেছি বুঝেছি। কি বুঝেছেন কাজী সাহেব? যা বোঝার বুঝেছি, ঢাকায় যাবার ধান্দা। দেখো তো কি বলে, এর মধ্যে আপনি ধান্দা পাইলেন করতে। আমার ভাস্তার ঘাড়ে চড়ে কয়টা দিন ঢাকা শহর ঘুরতে চাস, সেই জন্যে তুই ফলস খোয়াব দেখে আমার কাছে বলতে এসেছিস। কাজী সাহেব খারাপ কি বলেছি বলেন? ঢাকা শহর ঘুরে দেখার স্বাদ কি আমার নাই? যাদের টাকা পয়সা আছে তারাই কি শুধু ঢাকা শহর দেখবি? ঢাকা হচ্ছে আমাদের রাজধানী। রাজধানীতে বেড়াতে যাওয়ার অধিকার তো সবাই রাখে। আমার টাকা পয়সা নাই বলে আমি রাজধানীতে বেড়াইতে যাইতে পারিনি। স্বাদ পূরণের জন্য যদি একটা ফলস খোয়াব দেখি তাহলে দোষের কি? কাজী সাহেব আপনি আপনার বাইশটাক বলে আমার স্বাদটা পূরণ করার একটু ব্যবস্থা করে দিন। ঠিক আছে, দেখি কি করা যায়। কিন্তু ও তো আমাকে বললো যে গ্রামেই থেকে যাবে, ও আর ঢাকা যাবে না। এইরকম তো অনেক কথাই বলে, কিন্তু শহরের ছেলেরা গ্রামে আর কয়দিন থাকতে পারে? কাজী সাহেব আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রেম প্রীতি আমার খুব একটা করতে ইচ্ছে করে না। কেন এই কথা বলছো কেন? এই যে ধরেন যে জিনিস করলে খালি কষ্ট পাওয়া যায়, সুখ পাওয়া যায় না, সেই জিনিস করবো কি জন্য? বাহ, তুমি তো দারুণ একটা কথা বলছো না? দারুণ। কাকা,
আপনিও কি প্রেম প্রীতি করতে গিয়ে ধরা খাইছেন? আমার কথা নাইবা শুনলে বলো, তুমি কি বলছিলে বলো। আমি প্রেম প্রীতি পছন্দ না করলেও তেলাপিয়া আবারও তেলাপিয়া বলছো? ভুল হয়ে গেছে কাকা। পিয়ালি 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 এই পিয়ালি আবার প্রেম প্রীতি খুব পছন্দ করে, হ্যাঁ হেভি পছন্দ করে। এই পিয়ালি আমার কি বলেছে জানেন? যেমন প্রেম প্রীতি হতে যায় তেঁতুলের আচারের মতন, হাতুর তালে তারা হে ওই যে সাইডে সাইডে খাওয়া লাগে। বাহ, মেয়েটা তো খুব ভালো কথা বলে। ভালো কথা বলে সেটা ঠিক। ধরেন যাই যে ক্যারামে আছে না এই যে ইয়াং সাওয়ালপা, এই তেলাপিয়া না 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 তেলাপিয়া না, পিয়ালি পিয়ালি মানে ওই পিয়ালির জন্যে দুর্বল। এমন কেউ নাই যে তার সাথে একটু কথা বলতে চায় না। তাহলে তোমার সমস্যা কি? তুমি ওকে পাত্তা দাও না কেন? সেটাই তো কথা কাকা, মানে যারা ওরে পাত্তা দেয় ওই পিয়ালি তার পিছুই না, আর আমি ওরে পাত্তা দিই না, খালি আমার পিছ পিছ সারাদিন ঘরে। এরই নাম প্রেম, বুঝলা আদা? মনটা যদি মানুষের কন্ট্রোলে থাকতো তাহলে কত ভালো যে হইতো। ঈশ্বর মানুষকে মন দিয়েছেন, কিন্তু মন কন্ট্রোলের সুইচ দেন নাই। আমি কিন্তু কাকা আমার মনটা কন্ট্রোল করতে পারি। এই যে আমার পিছনে পিয়ালি প্রেম করার জন্য ঘরে, আমি কিন্তু তারে পাত্তা দিই না, তার মানে আমি কন্ট্রোল করতে পারি। বুঝতে পারছেন? এই ধরেন যে আমি তার প্রেমের ফাঁদে ধরা দিই নাই, আমি তারে কি বলি জানেন কাকা? কি বলো? আমি বলি যে তেলাপিয়া, না 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 তেলাপিয়া না, মানে পিয়ালি পিয়ালি আমি একটা সুন্দরী বউ ঘর তুলতে চাই, কিন্তু কোন মেয়ে সুন্দরী আর কোন মেয়ে কুচিত সেটা বিচার করার অভিজ্ঞতা আমার নাই। বুঝতে পারছেন? আর কেউ যদি বলে যে তুমি সুন্দরী, আমি সেই দিনই তোমাকে বিয়ে করবো। সুন্দরী না কুচি সেটা বিচার করার দরকার কি আধা? বিবাহ মানে হচ্ছে দুটি মনের মিলন। পিয়ারির মনটা সুন্দর কিনা সেটা তুমি দেখবা না? আমার কাছে ওইসব মনের হিসাব নেই কাকা। ওই যে পিয়ালি আজকে বিকালে আসবে আপনার সাথে দেখা করতে, আপনি ওরা দেখবেন, ওর সাথে কথা কবেন, তারপর একটা রেজাল্ট দিবেন। কি রেজাল্ট দিব? ওই যে পিয়ালির ফেস কাটিং এর উপরে রেজাল্ট আর কি। আপনি একটু ভালো করে খেয়াল করবেন, এই পিয়ালি সুন্দরী কিনা, তার ফেস কাটিংটা কিরকম, হ্যাঁ তার বিয়ে করাটা ঠিক হবে কিনা সেরকম আর কি। সেটা তো তোমার পেস্তার দাদাই বলতে পারে। কি যে কোন কাকা, পিস্তা দাদা হচ্ছে সেই বিদেশে মনে, তার চোখের চাউনি হচ্ছে যে মনে করেন অন্যরকম, সে দেখবে কিরম না কিরম, তার মিলবে নাকি, যা করতে হবে আপনারই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। আজকে বিকেলে তুমি পিয়ালির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাও, আমি কথা বলে তারপর বুঝি। ভেরি গুড, এই বেলগুলো মানুষ শুনে কাকা আমি খুব খুশি হলাম। আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই বেদনার ঝড়।